trying to answer of this question from my best level. আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সোনামণি বাটপারি করলো, বসে পড়ো, এই তো শেষ। আচ্ছা, একজন যুবক প্রশ্ন করেছে, আমার 18+ বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না, এখন আমি কি করব হুজুর? এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে, কিছু বলেন এই বিষয়ে যাতে করে তারা বুঝতে পারে। আচ্ছা, ওর দাদি ওর আব্বা আম্মা এখানেই আছে, বুঝিয়ে বলেন। ছেলেও আছে, বাবাও আছে, আমি নামও লেখা আছে। আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয় না রে। এটা আবার ভাই সমস্যা কি জানেন, এই যে এতক্ষণ ওয়াজ করলাম কোরআন থেকে হাদিস থেকে, এগুলো ভাইরাল হবে না, এইটা কালকে পুরো দেশে ভাইরাল হয়ে যাবে যুবক ভাইরা। তো আমি বলতে চাই, ঠান্ডা মাথায় কিছু কথা, একটা তাকবীর সবাই মিলে নারে তাকবীর। যেই ছেলে এই প্রশ্ন দিয়েছেন সেও এখানে আছে, বাবাও তার এখানে আছে। আমি আমার আব্বাজানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে বাবা, হয়তো বা আপনার ছেলের কাছে সামর্থ্য কম আছে, ইনকাম কম আছে, তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আর আপনার ছেলে সঠিক বয়সে বউ না পেয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না, আপনি কে কই বাসা, আল্লাহ তা দেখবেন না। আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলে না কেন, তোমার ছেলে যত জায়গায় গুনাহ করেছে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকেই আপনার বহন করতে হবে। আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোনো একটা চাকরি কর, অথবা এই কথা আওয়াজ না, আমার কথা বুঝতে হবে, তুই কোনো চাকরি কর অথবা কোনো ব্যবসা কর, তোর যদি দেনমোহর 1-2 লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব, তোকে সমস্যা নাই। আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে, তুই হারাম খাবি, হারাম কাজ করবি, এটা বাবা হিসেবে চুল পরিমাণ বরদাস্ত আমি করতে পারবো না, ঠিক বলে? তো আপনি ছেলেকে 80% এফোর্ট দেন, আর আপনি বলবেন হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই, ব্যবসায় মন নাই। আরে মন থাকবে কেমনে, ঘরে তো আসল জিনিসটাই নাই। আপনি এনে দেন, কয়েকদিন বইয়ের লাথি গুতা খাইলে এমনি তার বাঁকা হাড় সোজা হয়ে যাবে। 1 নম্বর কথা আমার প্রিয় আব্বাজানের জন্য। 2 নম্বর কথা এখানে যারা মেয়ের বাপ আছেন তাদের জন্য। মেয়ের বাপ বড্ড চালাক, তারা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ দেনমোহর দিতে হবে। যুবক জীবনে 1 লাখ টাকার বান্ডিল একসঙ্গে দেখে নাই, তাকে নাকি দেনমোহর দেওয়া লাগবে 10 লাখ টাকা। এই দেনমোহর আর কাবিননামা বানানোর জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সিরাজগঞ্জের ভাড়া। তো মেয়েদের বাপকে বলবো প্লিজ